তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত। এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐকমত্য হয়েছে কয়েকটি বিষয়ে, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে। যেমন সেখানে আর্টিকেল 123 সাবসেকশন 3 আছে এবং আর্টিকেল 72 আসবে, যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে। এবং 123 সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে 600 এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল, সেটা বিভ্রান্তিকর, সেগুলোতে পরিবর্তন আসবে। এবং আরও একটা আর্টিকেল বহাল রাখতে হবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন প্রবর্তিত হবে তখন আর্টিকেল 55 এবং 58-এর একটা বিধান আছে, যেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত, সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের কন্টিনিউটি থাকবে, যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ তাদের দায়িত্ব পালন করতে থাকবে, সেই বিধানটাও বহাল করতে হবে। এই সমস্ত বিষয়ে সবাই একমত। তবে যে বিষয়টা আলোচনায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, সেটা জুডিশিয়ারিকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে। সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন, এই 5 জন বিরোধী সংসদ নেতা, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন, স্পিকার 4 জন প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে। কারণ পার্লামেন্টে এমনও হতে পারে যে এই তৃতীয় অবস্থানে 2টা দলও হতে পারে, জোটও হতে পারে। সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে। এই 5 জন সমন্বয়ে যে কমিটি, তারা নাম আহ্বান করবে। সেই নাম জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে, স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে, এবং তাছাড়া সরকারি দল, বিরোধী দল সবাই নাম দিবে, এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে। এখন সেই নামের মধ্য থেকে স্ক্রুটিনি করে একটা শর্ট লিস্টিং হবে, যেহেতু আর্টিকেল 58 অনুসারে একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন যারা আছে, অর্থাৎ উপদেষ্টা হওয়ার জন্য যারা যোগ্যতা সম্পন্ন থাকবে, সেটা ওখানে বিবৃত আছে। আর্টিকেল 58-এর 7 দফার মধ্যে সেটা সম্ভবত উল্লেখ আছে।